আমি স্পষ্টত বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থানের আভাস এবং কি বলে প্রকাশ্য প্রমাণ আমি দেখছি। ওই ছাগল শেখ হাসিনার খুনি হাসিনার পুত্র, চোর পুত্র, ওই ছাগলটা ১৫০০ ছাগল সে প্রথম দিনে এসে বলল, লাইভে এসে বলল যে আমার পরিবারের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের কি হলো না হলো, মানে আমরা রাজনীতি থেকে বিদায়। তার পরের দিনে এসে আবার বসে বলল যে না, আমরা আছি, আমরা বড় দল, আমরা কোথাও যাচ্ছি না, আমরা আছি। এটা হচ্ছে ভারত এই ছাগলটাকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর সকল ব্যবস্থা করতে। এই ছাগলটা যতবার কথা বলছে, বাংলাদেশের আওয়ামী কিছু মিডিয়া দেশদ্রোহিতা করে যাচ্ছে, এই ট্রিজন করে যাচ্ছে এই ছাগলটার বক্তব্য প্রকাশ করে। সুতরাং আমি সশস্ত্র বাহিনীকে আমি অনুরোধ করব, দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সেই আওয়ামী মিডিয়াগুলা বন্ধ করে দিন। এটা সাংবাদিকতা বন্ধ করা হবে না, এটা হচ্ছে বাংলাদেশের দেশদ্রোহী যেসব মিডিয়া, যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জয়ের কি বলে এটাকে উস্কানিমূলক কথাবার্তা প্রকাশ করে যাচ্ছে, সেটা বন্ধ করার জন্য। তারপরে প্রমাণ দেখুন, জয়ের এই উস্কানির পরিপ্রেক্ষিতে টুঙ্গিপাড়ায় গর্তের ভিতরে লুকিয়ে থাকা একদল ইঁদুর লীগ, তারা বলেছে তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে। সুতরাং দাদাগিরি বন্ধ করো, বাংলাদেশের সাথে আর মাস্তানি করতে এসো না। এটা দিস ইজ এ ক্লিয়ার মেসেজ টু ইন্ডিয়া, মাইন্ড ইউর ওন ব্লাডি বিজনেস, ডোন্ট পোক ইউর ডার্টি নোজ ইন আওয়ার ইন্টারনাল বিজনেস, ইন্টারনাল ম্যাটার, স্টপ কিলিং মুসলিমস, ক্রিশ্চিয়ানস অ্যান্ড বুদ্ধিস্ট ইন ইন্ডিয়া। ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং ভারতের মিডিয়া থেকে আরম্ভ করে মোদি পর্যন্ত উন্মুক্তভাবে বাংলাদেশের বিরোধিতা করছে, যা বরাবরই তাদের কাছ থেকে আমরা দেখেছি এবং আশা করেছি শুধুমাত্র আওয়ামী শয়তান ছাড়া সবাই কেউ তাদেরকে কখনো বন্ধু মনে করে নাই। মোদি টুইটারে দিচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কেবল অভিবাদন জানাচ্ছে, একই সাথে তার কত বড় দুঃসাহস বাংলাদেশের ভিতরের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এসব মন্তব্য করে যে হিন্দুদের উপরে যেন অত্যাচার না হয়, কিছু নয়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, যাও ২-১টা হয়েছে, সেটা স্বৈরাচারী শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসীরা করেছে। আজকে চিন্তা করে দেখেন, যদি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো টুইটারে গিয়ে বা প্রকাশ্যে বলতো ভারতের বা মোদির উদ্দেশ্য করে যে আশা করি ভারতে কোনো মাইনরিটির উপর আঘাত না আসে, কোনো মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান কারোর উপর যেন কোনো অন্যায় না করা হয়, তাহলে ভারত ফুসলে উঠত, ভারত ফুসলে। তাই আরেকটু উদাহরণ দিলাম যে বাংলাদেশে এহেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বপ্রথম বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের বসানো এক্সিকিউটিভ সকল ব্যক্তিকে অপসারণ করতে হবে উইদিন 24 আওয়ার্স। তারপরে খেয়াল করে দেখেন, এখনো পর্যন্ত যেখানে আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান, আমাদের গর্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস ভারতের মুখের উপরে এরকম একটা সাহসের মাথা উঁচু করে, বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসে নাই, ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার। সুতরাং উনি এন্ট্রেন্সেই বা সরকারের প্রবেশ পথেই একটা এইরকম মূল্যবান সাহসী বক্তব্য দিয়ে ভারতকে কিন্তু দুর্বল করে দিয়েছে। সুতরাং এইসব সারা বাংলাদেশের সকল সিস্টেম থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, স্কুল কলেজ থেকে আরম্ভ করে যত চোর বদমাস আছে, এই যে হাসিনার বিসি ওই সিঙ্গারাপুরীর ওইসব কি নাম খায়রুল না কি যেন নাম, এইসব বদমাসকে বিচার বিভাগ থেকে বদমাসদেরকে, এই যে মানিকের মতো, কালামানিক, এদের মতো এই কাজটা করার জন্য বিএনপির প্রতি আপনার প্রশ্ন,
আপনারা যেই দল গত 15 বছর ঠিকমতো একটা মিটিং মিছিল করতে পারেন নাই, নির্লজ্জের মতো পুলিশের কাছে অনুমতি নিতে হয়েছে পল্টনে আন্দোলন করবেন, মিটিং করবেন নাকি অন্য জায়গায় মিটিং করবেন, এতটাই দুর্বলতা এবং কাপুরুষের পরিচয় দিয়েছেন গত 15 বছরে। আপনারা এতটাই দুর্বল যে বেগম জিয়া একটা বয়স্ক মানুষ, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে 2-3 বছর, এতটা বছর পচিয়ে মেরে ফেলেছে প্রায়। কই তার সোনার ছেলে তো মাকে বাঁচানোর জন্য উড়ে আসে নাই। যদি আসতো তাহলে বিএনপির যে শক্তি ছিল সবাই উৎসাহিত হয়ে 10 বছর আগে যদি আসতো, উৎসাহিত হইতে বিএনপি সাহস পেয়ে হয়তো রাস্তায় নেমে তখনই সরকার পতন হয়ে যেত। কিন্তু যতদিন এই বাংলাদেশের জনগণ এবং বিএনপি নাটক না করে কোনো সত্যিকারের কোনো আন্দোলন করে নাই বলেই আজকে স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু এত দানবে, বড় দানবে পরিণত হয়েছে। তার মানে বিএনপির তথাকথিত নেতার কোনো নিয়ন্ত্রণ নাই দলের উপরে। সেরকম একটা অবস্থায় কি করে আপনি কল্পনা করতে পারেন যে হাসিনা সম্পূর্ণ সেট আপ রেখে আপনি একটা নির্বাচন দিলে, 6 মাস পরে একটা নির্বাচন দিলে আপনি 3 মাস টিকতে পারবেন? আপনার কথা তো, আপনি প্রধানমন্ত্রী হলে তো আপনার কথা কোনো সচিবই শুনবে না, তখন তারা বিভিন্ন পদে বসে বসে অসহযোগ আন্দোলন কাজ করবে না। আপনি প্রধানমন্ত্রী হওয়া আর ওই কি বলে এটাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দারোয়ান হওয়া একই কথা হবে। আমি 4 বছর ধরে অনেক ভিডিওতে বলেছি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে ভয়ঙ্কর সময় আসবে, কারণ হাসিনা সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, এমনভাবে ব্যবস্থা করে গেছে যে তাকে যেতে হলে যেন এই বাংলাদেশের আর কোনো কিছু ঠিকমতো কাজ না করে। আপনি কি করে আশা করেন যে তড়িঘড়ি করে একটা নির্বাচন হবে আর আপনি ক্ষমতায় বসে যাবেন, মহানন্দে ক্ষমতাধারী হয়ে যাবেন? শোনেন, প্রথম কথা হচ্ছে এই যে পরিবর্তন, বাংলাদেশে একটা গণজোয়ার হলো, এই জোয়ারের মাঝখানে এমন পরিবর্তন হবে আর কোনো পরিবার ভিত্তিক জমিদারির কোনো রাজাবাসার আর কোনো সুযোগ নাই। 1-2টা তাফাল্লিং করবেন, 2 নম্বরই করবেন, ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন, আবার কিন্তু গণজোয়ার শুরু হয়ে যাবে। কারণ এই বাংলাদেশের এই নবীনরা, এই ছাত্ররা এবং জনতারা প্রতিবাদ এবং সংগ্রাম এবং করতে শিখে গেছে। ওরা জীবন হাসি মুখে বুক পেতে জীবন দিতে শিখে গেছে। সুতরাং এখন কিন্তু আর আগের মতো কোনো ভবন টবন তৈরি করে কিন্তু ক্ষমতা চালানো যাবে না। আশেপাশে চোর বাটপার, উমুক সুমুক, গ্যাসুদ্দিন মামুন টামুন, এদেরকে রেখে কিন্তু আর দেশ চালানো যাবে না, কারণ দেশটা কারোর বাবার না। তাই বলছি, লাফালাফি বন্ধ করেন। যদি এইটুকু বুদ্ধি আপনার মাথায় থাকে তাহলে বুঝবেন যে কিছুটা সম্ভাবনা আছে আপনাকে দিয়ে হওয়ার। এদেরকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে এসে দলটা ঠিক করেন। দলটা ঠিক করতেও কিন্তু আপনার কমসে কম 1.5-2 বছর সময় লাগবে, কারণ আপনি তো নিজেই ছিলেন না। 15 বছর লন্ডনে বসেছিলেন, লন্ডনে বসে আপনি, আপনার পাশে চোর বাটপাররা বসে বসে তেল দিয়েছে। বাপ রে বাপ, নেতা, আপনি একটা নেতাই, আপনি একটা ইন্টারন্যাশনাল লেভেলের নেতা। আপনার কোনো জ্ঞানী, আপনার মতো কোনো জ্ঞানী ব্যক্তিই হয় না। কারণ যারা তেলবাজ, এরা হচ্ছে হাসিনার পাশে এই 15 বছর তেলবাজ বসেছিল না, সিভিলিয়ান, আর্মি, সব ওই একই জিনিস, ঘুরে ফিরে একই মাল। এগুলা কিন্তু এখন আর বাংলাদেশের এই প্রজন্ম কিন্তু খাবে না। ওরা মরতে শিখে গেছে, ওরা লড়তে শিখে গেছে। আমার কথা 15 বছর হাসিনা বুঝে নাই, এই জেনারেলরা বুঝে নাই। বারবার বলেছি এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার কথা যদি এখন না বুঝেন, ভুল তো পদে পদে করেছেন। র্যাব বানিয়েছিলেন, র্যাব বানিয়ে যে উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন, বিএনপি বানিয়েছিল, বাংলা ভাই টাংলা ভাই সব ধরে, কর্নেল গুলজারের মতো বীর শহীদরা এদেরকে ধরে সাইজ করেছিল। কারণ বাংলা ভাই তো হাসিনা আর আওয়ামী লীগের ছিল, সাইজ করেছিল। কিন্তু হাসিনা এসে সেই অপারেশনের সার্জিক্যাল নাইফটাকে সে খুনের জন্য ব্যবহার করতে শুরু করেছে। ডক্টর তো একটা সার্জিক্যাল নাইফ, ভালো ব্যবহার আছে মানুষকে বাঁচানো, কিন্তু সেই নাইফ দিয়ে কিন্তু আবার মানুষকে খুনও করা যায়। সেই র্যাবকে বিএনপি বানিয়েছিল দেশের ভালোর জন্য, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সেটা একটা জেআরবির মতো একটা খুনি বাহিনী বানিয়ে ফেললো।
এখানে কোনো লুকোচুরি ভালো মানুষ খেলার কিছু নাই। আপনি দেশপ্রেমিক যেই সব ব্রিগেডিয়ার জেনারেল, অন্যের পরের পদবী তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের যেসব অফিসার আছে তাদেরকে একজন একজন করে আপনি সাময়িক কমান্ডে দিয়ে দিন। ব্রিগেড কমান্ডারদেরকে সাময়িক ডিভিশন কমান্ডার পদে দিয়ে দেন, যাদের ব্যাপারে সন্দেহ আছে, যাদের চরিত্র সম্পর্কে আপনি এতদিন ধরে সেনাবাহিনীতে চাকরি করছেন, আপনি ভালো করেই জানেন। ব্রিগেড কমান্ডারকে প্রয়োজনে ব্রিগেড কমান্ডারদেরকে আপনি সাময়িকভাবে বিভিন্ন ডিভিশন কমান্ডারের দায়িত্ব দিয়ে দেন যেখানে যেখানে প্রয়োজন। বিশেষ করে 9 ডিবের জিওসিকে সরিয়ে দিয়ে দেশপ্রেমিক বিশ্বস্ত কোনো জেনারেল যদি থাকে সেখানে বসিয়ে দিন। যদি কেউ না থাকে, প্রয়োজনে একটা জাদরেল ব্রিগেড কমান্ডারকে দায়িত্ব দিয়ে দিন, যার পরবর্তীতে ইনশাল্লাহ মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন হবে। অথবা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তখন যেই সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার, বাট এই মুহূর্তে আপনাকে এই কাজগুলো করতেই হবে। আওয়ামীর পতনের পরে আপনারা নিঃসন্দেহে এক সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং সঠিকভাবে নির্বাচন হলে আশা করা যায় ভবিষ্যতে আপনারা হয়তো আসতে পারেন, যদি জনতা ভোট দেয় ক্ষমতা আসতে পারেন। তাই আপনাদেরকে এখন থেকেই দায়িত্ববানের মতো ব্যবহার করতে হবে, দায়িত্বহীনের মতো ব্যবহার করা আর যাবে না। কারণ বাংলাদেশে যেই কালো অধ্যায়ের মাঝে দিয়ে গত 15 বছর গেছে, এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তুলতে হলে একটা সত্যিকারের দেশপ্রেমিক এবং যোগ্যতাপূর্ণ নেতৃত্বের প্রয়োজন হবে। হালুয়া খাওয়া মিনমিন করা নেতৃত্ব দিয়ে হবে না।